দর্শক, দেশ জুড়ে তোলপাড় হওয়া এই খবরের বিস্তারিত সার্বিক যে পরিস্থিতি এখন, সেই আন্দোলনটি আসলে কোন পর্যায়ে রয়েছে সেই বিষয়ে কথা বলবো। সজল শাইখ আমার সঙ্গে যুক্ত হয়েছেন। সজল, একটু বিস্তারিত জানাবেন, কি বলছেন আন্দোলনকারীরা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমি কিন্তু কর্ম কমিশনের সামনে এখানে আছি। সকাল থেকে কিন্তু আন্দোলনকারীরা এখানে বিভিন্ন স্লোগান দিচ্ছে। তারা যে 5 তারিখে যে রেলওয়ের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষা বাতিলের দাবিতে কিন্তু তারা আন্দোলন করছে এবং তারা বলছে যে পুনরায় আবার সেই নিয়োগ পরীক্ষা নেওয়ার জন্য এবং পরীক্ষার যেই পদ্ধতি সেই পদ্ধতিও তারা পরিবর্তন চাচ্ছে। এবং যে বিষয়টি তারা বলছে যে চ্যানেল 24-এর যে প্রতিবেদন প্রকাশের পর কিন্তু যেই দুর্নীতির চিত্র আমরা দেখতে পেয়েছি সেটি কিন্তু তারা বলছে যে আসলে এই দুর্নীতির প্রতিবাদে যেই ব্যবস্থা নেয়ার জন্য তাদেরকে আশ্বাস দিয়েছে চেয়ারম্যান মহোদয়, সেই বিষয়টি কিন্তু তারা বলছে যে তারা তার কথাই কিন্তু আশ্বস্ত হচ্ছে না। তারা তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তারা আরও বলছে যেটি যে তারা তাদের এই আন্দোলন কিন্তু তারা পরবর্তীতে আরও বেগবান করার জন্য কিন্তু এখানে আবার অবস্থান নিবে বলে সেটি আমাদেরকে বলছে। অপরদিকে চেয়ারম্যান একটি ব্রিফ করেছে সাংবাদিকদের, তিনি কিন্তু বলেছে যে দুর্নীতির যেই তদন্ত সেই তদন্ত কিন্তু তিনি করবে এবং তার পরবর্তীতে যারা এর সাথে যুক্ত আছে তাদেরকে এই বিচারের আওতায় আনা হবে এবং তার পরবর্তীতে আবার আপডেট আমাদেরকে জানানো হবে। সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সজল শাইখ জানাচ্ছিলেন আগারগা থেকে।